আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন, অজস্র নিয়ামত রহমত দান করেছেন। আলহামদুলিল্লাহ, দুরূদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী আখির নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। যদিও এই সময়টা খুবই কর্মব্যস্ততার মাঝে, অনেকেই কর্মের মাঝে আছেন, দুপুরে খাওয়া দাওয়ার বিষয় আছে। হয়তো উপযুক্ত সময় ছিল না, এটা উপযুক্ত না, তবুও একটি গুরুত্বপূর্ণ বিষয়, যার জন্য আপনাদের সম্মুখে হঠাৎ লাইভে উপস্থিত হওয়া। এই বিষয়ে আমি আজ থেকে প্রায় হয়তো 1 বছর আগে আলোচনা করেছিলাম, 1 বছরের বেশি হবে। খুব গুরুত্বপূর্ণ বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যদি এই লাইভে যারা উপস্থিত হবেন ইনশাআল্লাহ সঠিক বিষয়গুলো জানবেন, যে আমরা আসলে অনেকে সালাত আদায় করি। তা আমরা সালাত কত রাকাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় রাকাত সালাত আদায় করেছেন, কোথায় আদায় করেছেন, আমরা হাদিসের বর্ণনা অনুযায়ী সেটা জানবো ইনশাআল্লাহ। আমরা অনেকে আছি, অনেক ধরনের মন গড়া কথা বলি, অনেকেই অনেক বিষয়ে অনেকের কথা শুনে আমল করি, অনেকে অনেক মন গড়া ফতোয়া বিশ্লেষণ দেন যেটা হাদিসের বাইরে। তা আজ আপনারা যারা লাইভে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহর প্রতি বিশ্বাস রেখে বলছি, ইনশাআল্লাহ আপনারা সঠিকটা জানতে পারবেন। একটা বিভ্রান্ত আমাদের মনে অনেকে রয়েছে নামাজ সম্পর্কে, সালাত সম্পর্কে, যে আমরা সালাত আদায় করব কয় রাকাত, কিভাবে আদায় করব, কোথায় আদায় করব, আমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ কোন সালাত, এই বিষয়ে আমাদেরকে ইনশাআল্লাহ জানতে হবে। আমাদের সমাজে অনেকে আছে যে শুধু ফরজ সালাত আদায় করে কিন্তু সুন্নাহ আদায় করে না। আবার অনেকে আছে যে ফরজ সুন্নাহ প্রত্যেকটা নামাজের প্রতি গুরুত্ব আছে। অবশ্যই উত্তম সেই ব্যক্তি যে ফরজ সুন্নাহ নফল, আসলে সুন্নাহ বলে কোনো কিছু নেই, সবকিছুই নফলের অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যেটা সুন্নাতে মুআক্কাদা বলি, এটা নফল, মানে গুরুত্বপূর্ণ যে আমলগুলো, এটা আপনি যদি দেখেন আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে ফরজের যখন ঘাটতি দেখা দেবে তখন নফল নামাজের হিসাব নিবেন। হ্যাঁ, নফলের কথা আসছে এখানে, হাদিসের বর্ণনায় নফলের কথা আসছে। তা কিছু নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব গুরুত্ব দিয়েছেন, এটা এই জন্য সুন্নাতে মুআক্কাদা সুন্নাত বলা হয়, মুআক্কাদা বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার প্রতি গুরুত্ব দিয়েছেন। কিছু নামাজ আছে তিনি আদায় করেছেন, কিন্তু আপনি যদি কন্টিনিউ না করেন তাও সেরকম কোনো সমস্যা নেই। আর সুন্নাহ নামাজগুলো এটা যদি আপনি আদায় না করতে পারেন কোনো কারণে, আপনি গুনাহগার হবেন না, কিন্তু এটা আদায় করা অধিক উত্তম। কারণ আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ উম্মত হতে চাই, আমরা যদি জান্নাতুল ফিরদাউসে যেতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে ফরজের পাশাপাশি সুন্নাহ নামাজের প্রতি আমাদের গুরুত্ব দিতে হবে। তা আমরা অনেকেই আসলে ফেসবুকে অনেক পোস্ট দেখছি, অনেকে কিছু ইউটিউবার আছে, কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে, যারা বিভিন্ন জায়গায় মানুষকে অনেক প্রশ্ন করে দিন সম্পর্কে, যে কয় রাকাত নামাজ, ঈশার নামাজ কয় রাকাত, মাগরিবের কয় রাকাত, এরকম অনেক প্রশ্ন করে অনেকে আছে উত্তর দেয়। তা আমি রিসেন্টলি একটা ভিডিও, একজন কন্টেন্ট ক্রিয়েটর বেশ কিছু পোস্ট দেখলাম, তাকে প্রশ্ন করা হয়েছে, সে প্রশ্ন করেছে ঈশার নামাজ কয় রাকাত, ঈশার সালাত কয় রাকাত। আসলে প্রথমে বলি, নামাজ শব্দটা হচ্ছে ফার্সি শব্দ। হ্যাঁ, এটা হচ্ছে ফার্সি ভাষা থেকে এসেছে। নামাজ, রোজা, এই শব্দটা কোরআনুল কারিমে কোথাও নেই। আমরা যদি কোরআনুল কারিমের যে শুদ্ধ যেটা আছে সেটা হচ্ছে সালাত এবং সিয়াম, শাওম, এই শব্দগুলো আছে। কিন্তু আমাদের সমাজে প্রচলিত যে এই রোজা, নামাজ, রোজা শব্দটা আস্তে আস্তে এখন অনেক বয়স্ক লোক দেখবে যে সালাত, সিয়াম এই শব্দগুলোর প্রতি অভ্যস্ত না, তারা সহজে নামাজ বোঝে, অনেকে রোজা বোঝে। এই জন্য আমরা আসলে আলোচনার সুবিধার জন্য এটা আমরা ব্যবহার করি, কিন্তু এটা আসলে প্রকৃতপক্ষে এই শব্দগুলোর থেকে কোরআনুল কারিমে যে শব্দটা আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন, ওটার গুরুত্ব সব থেকে বেশি। তারপর আলোচনার সুবিধার জন্য নামাজ শব্দটা ব্যবহার করছি, আপনারা বুঝে নেবেন আশা করি। তা আমরা সমাজে যারা সালাত আদায় করি এবং যারা সালাত আদায় করি না, অনেকে আছে নামাজের ভয় আসে না, কত রাকাত নামাজ পড়তে হবে, এত নামাজ আমি কিভাবে পড়বো, এত রাকাত নামাজ কিভাবে পড়বো। আপনাদের এই আলোচনার মাধ্যমে আপনাদের বিভ্রান্ত দূর হবে, এবং যে নামাজ কোন পদ্ধতিতে কোন জায়গায়, মানে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় সালাত আদায় করেছেন, তিনি কোন নামাজে সালাতের প্রতি গুরুত্ব দিয়েছেন, এটা ইনশাআল্লাহ আমরা জানতে পারবো।
আচ্ছা, আমরা প্রথমে জানি 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ। আপনারা একটু মনোযোগ সহকারে একটু শুনবেন, এটা খুব গুরুত্বপূর্ণ। আমি আপনাদের কাছে অনুরোধ করব যারা লাইভে আছেন, আপনারা এই কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন, অন্যদিকে মন নিবেন না, অন্য বিষয়ের দিকে অন্য কোনো বিষয় প্রশ্ন করবেন না। ইনশাআল্লাহ আপনারা এই বিষয়গুলো জানার চেষ্টা করবেন। আমি প্রথমে আপনাদেরকে সালাতের প্রতি আহ্বান করব গুরুত্ব দেওয়ার জন্য, যেন আমরা সালাতকে গুরুত্ব দিই। প্রত্যেক মুসলমান যারা নামাজ থেকে দূরে সরে আছে তারা কখনোই প্রকৃত মুসলিম হতে পারে না। সে কখনো মুসলিম না। যে নামাজ আদায় করে না সে হলো কুফরি করলো, আল্লাহ তাআলা সে শিরিকে লিপ্ত হলো। যে নামাজ আদায় করে না সে শিরিক করছে, সে এক কথা সে মুশরিকের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা এটা হাদিসে স্পষ্ট এসেছে, সহিহ বুখারী হাদিস। আর যে ব্যক্তি সালাত আদায় করে সে হচ্ছে মুসলিম। প্রকৃতপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি যেভাবে সালাত আদায় করি তোমরা সেভাবে সালাত আদায় করো। তা আমরা নিশ্চয় জানি যে ফরজ নামাজ আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজকে ফরজ করা হয়েছে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ করা হয়েছে তার ভিতরে 2 রাকাত ফজরের 2 রাকাত ফরজ নামাজ, ফজরের 2 রাকাত ফরজ নামাজ, জোহরের 4 রাকাত ফরজ নামাজ, আসরের 4 রাকাত ফরজ নামাজ, মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ, এশার 4 রাকাত ফরজ নামাজ, টোটাল 17 রাকাত আমাদের ফরজ নামাজ। এই 17 রাকাত নামাজ হচ্ছে আমাদের জন্য ফরজ, আমাদের জন্য বাধ্যতামূলক 17 রাকাত নামাজ। প্রিয় ভাইরা যারা লাইভে আছেন খুব মনোযোগ সহকারে শুনবেন, খুব গুরুত্বপূর্ণ বিষয় আমি বলছি। যে যারা জানেন আলহামদুলিল্লাহ, সেটা আপনাদের জন্য আমার আলোচনা না। যারা বোঝেন না, কিছু সংশয় রয়েছে, যারা এতদিন শুনে শুনে আমল করেছেন বা দেখে মুখের কথা, তারা আজকে হাদিস সহ আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল নামাজের প্রতি কি গুরুত্ব দিয়েছেন, কোন নামাজের প্রতি গুরুত্ব দিয়েছেন, কয় রাকাত নামাজ আদায় করেছেন কোন কোন ওয়াক্তে, এবং তিনি কোথায় অবস্থা নামাজ পড়েছেন, এই বিষয়ে আপনার ইনশাআল্লাহ জানতে পারবো। তো আমরা টোটাল জানি যে ফজরের নামাজ হচ্ছে 2 রাকাত, জোহরের নামাজ হচ্ছে 4 রাকাত ফরজ। আমাদের জন্য ফজরের 2 রাকাত ফরজ, জোহরের 4 রাকাত ফরজ, আসরের 4 রাকাত ফরজ, মাগরিবের 3 রাকাত ফরজ, এশার 4 রাকাত ফরজ। তা টোটাল হিসাব করলে কত হচ্ছে? টোটাল হয়তো 17 রাকাত সালাত হচ্ছে আমাদের। এই 17 রাকাত ফরজ নামাজ আপনার আমার জন্য বাধ্যতামূলক, কোনো সুযোগ নেই এই 17 রাকাত ফরজকে বাদ দেওয়ার, কোনো সুযোগ নেই, কোনো অপশন নেই, কোনো অজুহাত নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল নামাজের প্রতি গুরুত্ব দিয়েছেন, সব থেকে যে গুরুত্ব দিয়েছেন প্রত্যেকটা ওয়াক্ত, সেটা তো ফজরের 2 রাকাত সুন্নাহ। ফজরের 2 রাকাত সুন্নাহর ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জমিনে, আসমান ও জমিনের ভিতরে যা কিছু আছে, মানে এই জমিনের ভিতরে যত সম্পদ আছে সব থেকে অধিক বেশি মূল্যবান দামি ফজরের 2 রাকাত সুন্নাহ। মানে এই নামাজের প্রতি, যেটা নফল নামাজ 2 রাকাত নফল, এই নামাজের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক বেশি গুরুত্ব দিয়েছেন। আমরা যেটাকে সুন্নাহ মনে করি, এটা কিন্তু নফল হিসেবে গণ্য হবে। হ্যাঁ, আচ্ছা, তার মধ্যে সুন্নাতে মুআক্কাদা আছে, এরকম যেটা আমরা অনেকে বলা হয় যে অধিক বেশি গুরুত্ব দেওয়া হয়, রাসূল ছাড়তেন না, এই জন্য ওটাকে সুন্নাতে মুআক্কাদা বলা হয়। তা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুনানে আবু দাউদের 1250 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি দৈনিক 12 রাকাত নফল নামাজ পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে একখানা ঘর নির্মাণ করা হবে তার জন্য। যে ব্যক্তি দৈনিক 12 রাকাত নফল নামাজ পড়বে, খুব গুরুত্বপূর্ণ বিষয়, একটু মনোযোগ সহকারে শুনি যে 12 রাকাত নামাজ, এখানে ফরজের পরে 12 রাকাত কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে দৈনিক 12 রাকাত নফল নামাজ পড়বে তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে। তার মানে আমাদের জন্য যদি কেউ বলে থাকেন, কেউ ভেবে থাকেন যে আমার ফরজ করলে হয়ে যাবে, পাশ করে যাবো, আর কিছু পড়ার দরকার, তাহলে আপনি ইচ্ছা করে কি করলেন, এটা আপনার জন্য গুনাহের বিষয়। আমি মনে করি যে ইচ্ছা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহকে, আদেশকে অমান্য করে সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারে না। তার মানে খুব গুরুত্বপূর্ণ যে আমাদের অবশ্যই এই সুন্নাহর প্রতি, নফলের প্রতি গুরুত্ব দিতে হবে। তাহলে 12 রাকাত সুন্নাহ কোনটা আমরা একটু হিসাব করি, যে ফরজের পরে 12 রাকাত সুন্নাহ, তার মানে ফজরের আগে 2 রাকাত, ফজরের আগে 2 রাকাত, জোহরের আগে 4 রাকাত, আর সুন্নাহ নামাজগুলো 2 রাকাত, নফল নামাজ 2 রাকাত করে হয়, 4 রাকাত করে নামাজ। এটা এর স্পষ্ট সহিহ হাদিস ভিত্তিক, বা এটা খুবই শক্তিশালী না, যদিও হাদিসের আছে, পড়া যেতে পারে, কিন্তু উত্তম হচ্ছে 2 রাকাত করে 2 রাকাত নামাজ আদায় করা। জোহরের আগে যেমন 2 রাকাত, 4 রাকাত, এবং জোহরের পরে 2 রাকাত, কত হলো 6 আর 2 8 রাকাত। ফজরের 2 রাকাত, জোহরের আগে 4 রাকাত, এবং জোহরের আগে 2 রাকাতের একটা হাদিস আসছে, যাক আমি হাদিসের বর্ণনায় আমি যাব, যেখানে 12 রাকাতের হিসাবটা একটু আমাদের জানতে হবে। যে আমরা অনেকেই আছি একটু বিভ্রান্ত হয়েছি বা একটু ইমোশনাল, যে
এত রাকাত নামাজ, কেউ বলে ঈশার নামাজ 17 রাকাত, জোহরের নামাজ এরকম অনেক রাকাত, এগুলো অনেকে ভয় পেয়ে যান। না, আসলে ভয়ের কিছু নেই। যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, গ্রহণযোগ্য, আমরা সেই নামাজের প্রতি গুরুত্ব দেবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু আমল করেছেন তার বাইরে বেশি ইমানদার সাজার প্রয়োজন নেই। বেশি করলে মনে হবে যে আমি অনেক বেশি আল্লাহ তাআলা সন্তুষ্ট, এমনটা না। তিনি আমাদের যেটা দিয়েছেন, যেভাবে যেটা আদায় করতে বলেছেন, আমরা সেটার প্রতি গুরুত্ব দেবো ইনশাআল্লাহ। তার মানে 12 রাকাত সুন্নাহ কোন নামাজ, 12 রাকাত নফল বলতে ফজরের 2 রাকাত, ফরজের নামাজ, ফজরের ফরজ নামাজের আগে 2 রাকাত, এবং জোহরের আগে 4 রাকাত, এবং জোহরের ফরজের পরে 2 রাকাত, 6 রাকাত, 6 2 8 রাকাত। এবং আসরের সময় নেই, মাগরিবের পরে হচ্ছে 2 রাকাত। কত হয়? 8 আর 2 10 রাকাত। মাগরিবের পরে 10 রাকাত, মাগরিবের ফরজের পরে 2 রাকাত দেওয়া হয় 10 রাকাত, এবং এশার ফরজ নামাজের পর 2 রাকাত। এই হচ্ছে 12 রাকাত নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার যে উম্মতেরা 12 রাকাত নফল নামাজের কি হেফাজত করবেন, 12 রাকাত নফল নামাজ আদায় করবেন, সালাত আদায় করবেন, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে তাদের জন্য ঘর নির্মাণ করা হবে। সুবহানাল্লাহ বিহামদি। তার মানে আমরা জানতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিস নামাজ আদায় করেছে। এখন নামাজের যে বিষয়গুলো আসছে, হাদিসের বেশ কিছু বর্ণনা আসছে। আব্দুল্লাহ ইবনে শাকিক রাহমাতুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নফল সালাত সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বলেন, তিনি আমার ঘরে জোহরের ফরজ সালাতের পূর্বে 4 রাকাত সালাত আদায় করেন। তিনি জোহরের ফরজ অথবা বাহিরে গিয়ে লোকদেরকে নিয়ে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে সালাত আদায় করতেন। এই যে 2 রাকাত আমরা যে অনেকে আছি ইচ্ছা করে, যেমন আমি ঘরে অবস্থান করছি, আমি এখন মসজিদে যাব, তো সেক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত ছিল ঘরে আদায় করা। তিনি যে আমল, রাসূল সুন্নাহ বলে কি বোঝায়, যে তিনি যে আমলটা করেছেন ওইটা হচ্ছে সুন্নাহ। যেমন তিনি নফল নামাজ পড়ে ঘরের থেকে বের হয়েছেন, ওইটা হচ্ছে সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে আদায় করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল সালাত সম্পর্কে জিজ্ঞেস করলো, তাকে নফল সালাত সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী সহধর্মিণীকে জিজ্ঞেস করা হয়েছে, প্রশ্ন করা হলো তিনি কি নামাজ আদায় করতেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, তিনি আমার ঘরে জোহরের পূর্বে 4 রাকাত সালাত আদায় করেন, এবং বাহিরে গিয়ে লোকদেরকে নিয়ে ফরজ সালাত আদায় করতেন, এবং তিনি মসজিদে গিয়ে ফরজ সালাত আদায়, বাহিরে বলতে মসজিদে বোঝানো হচ্ছে, পুনরায় তিনি আবার ঘরে এসে 2 রাকাত সালাত আদায় করতেন। তার মানে আমরা জানলাম কি, ফরজ জোহরের নামাজ হচ্ছে 10 রাকাত, টোটাল হচ্ছে 4 রাকাত, টোটাল রাসূল সাল্লাল্লাহু আদায় করতেন 10 রাকাত, কিন্তু টোটাল নামাজ হচ্ছে 4 রাকাত। এটা আমাদের জন্য বাধ্যতামূলক। আপনারা যারা জ্ঞানী লোক বুঝতে পারবেন, আর যদি কারো একটু বুঝতে কঠিন হয় একটু বুঝে নেবেন, হ্যাঁ, আমাকে প্রশ্ন করতে পারেন যদি এই বিষয়ে, আমি আবার বুঝিয়ে দেবো। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের আগে 2 রাকাত জোহরের সুন্নাহ নামাজগুলো পড়বেন কি, যেটা নফল, 2 রাকাত করে, 2 রাকাত পর সালাম ফিরাবেন, আবার 2 রাকাত করে পড়বেন। আচ্ছা, তিনি ঘর থেকে আদায় করে যেতেন 4 রাকাত, এবং মসজিদে যেয়ে জামাতে পড়তেন 4 রাকাত। এরপরে তিনি মসজিদ থেকে আবার পুনরায় ঘরে আসতেন। এটা সুনান আবু দাউদের হাদিস নাম্বার হচ্ছে 1251 নম্বর হাদিস, হ্যাঁ, সহিহ হাদিস 1251 নম্বর হাদিস। এবং 1250 নম্বর হাদিসটা আসছে, এটা সুনান আবু দাউদের নফল সালাত সম্পর্কে একটা আছে, খণ্ড আছে। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি দৈনিক 12 রাকাত নফল নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে একটা ঘর নির্মাণ করা হবে তার জন্য। এটা হচ্ছে সুনান আবু দাউদ 1250 নম্বর হাদিস। আর 1251 নম্বর হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ সম্পর্কে, নফল নামাজ সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা দিচ্ছেন। তিনি যখন জোহরে যখন নামাজে যেতেন, তা ঘরে তিনি আদায় করে যেতেন 4 রাকাত, এবং তিনি মসজিদ আদায় করতেন, এবং মসজিদ থেকে ফিরে এসে তিনি 2 রাকাত সালাত আদায় করতেন। তিনি লোকদেরকে নিয়ে ইশার সালাত, তিনি ফরজ সালাত আদায় করতে পুনরায় ঘরে এসে 2 রাকাত সালাত আদায় করতেন। তার মানে জোহরের নামাজ কয় রাকাত, আমরা টোটাল যদি নফল সহকারে পড়ি তাহলে কত হবে, 10 রাকাত। ইনশাআল্লাহ জানতে পারলাম, হ্যাঁ, ক্লিয়ার। 4 রাকাত। এখন মসজিদে যে নামাজ পড়তে হবে 2 রাকাত, এটা আলাদা বিষয়। এটা আপনার, এটা ওই যে বললাম না যে আমাদের যে নামাজের যে বিষয়গুলো আছে, যে নিয়ম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটা আপনার নফলের অন্তর্ভুক্ত। হ্যাঁ, এটা আমাদের কিছু বিষয় গুরুত্ব দেওয়া হয়েছে, যে মসজিদে প্রবেশ করে আপনি 2 রাকাত আদায় করবেনই, এটার কোনো মিস নেই, এটার সাথে কোনো হিসাব হবে না যে মাগরিব বলেন, ফজর বলেন, জোহর বলেন, আসর বলেন, আপনি সময় থাকলে 2 রাকাত সালাত আদায় করে বসবেন ইনশাআল্লাহ। তারপর আমরা জানলাম ফজরের নামাজ হচ্ছে 2-2-4 রাকাত, ফজরের আগে নফল 2 রাকাত, এরপর ফজর 2 রাকাত, হ্যাঁ, 4 রাকাত। এবং জোহরে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের 2 রাকাত সুন্নাহ বাসা থেকে আদায় করে তারপর মসজিদে যেতেন। ইনশাআল্লাহ আমরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা ঘরকে কবরে পরিণত করো না, তার মানে ঘরকে আমরা কিন্তু কবরে পরিণত না করি। এই জন্য নফল ফরজ ব্যতীত অন্যান্য নামাজ ঘরে আদায় করা উত্তম। আপনি মসজিদ আদায় করলে সমস্যা নেই, কিন্তু উত্তম হচ্ছে মসজিদ ঘরে আদায় করা। তার মানে ফজরের আগে 2 রাকাত সুন্নাহ, এবং ফজরের
ফরজ নামাজ 2 রাকাত, এরপরে আর কোনো নামাজ নেই। আচ্ছা, এরপরে ইশরাক পড়তে পারি, এগুলো নফল অন্য নামাজ, এগুলো কিছু আমল আছে, এটা ওইদিকে যাবো, পরে যাচ্ছি। আগে আমরা 17 রাকাত নামাজের সাথে ফরজের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নফল নামাজ পড়তেন আমরা এই বিষয়ে ইনশাআল্লাহ জানছি। তার মানে তিনি জোহরের ফজরের 2 রাকাত সুন্নাহ ঘর থেকে আদায় করে মসজিদে যেতেন। এরপর জোহরের 4 রাকাত সুন্নাহ 2 রাকাত করে পড়বেন। হ্যাঁ, যারা অনেকে 4 রাকাত পড়েন, উত্তম হচ্ছে 2 রাকাত করে সালাম ফিরাবেন। যেমন জুমার নামাজের আগে 2 রাকাত করে পড়বেন, যত পড়তে পারেন খুতবার আগে, কোনো সমস্যা, কোনো নির্দিষ্ট কোনো রাকাতের সংখ্যা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত না। পরে 4 রাকাতের কথা আসছে, এই বিষয়ে আমি যাচ্ছি হাদিসে, বলেন হাদিসের কথা ভাই, এখানে কোনো গল্পের কিছু নাই যে আপনি অবিশ্বাস করতেছেন বা আমি আপনাকে, কারণ সালাফি আকিদার লোক, আমরা ডকুমেন্টস ছাড়া কথা বলি না, যদিও আমি অনেক সময় মুখস্থ দিয়ে কথা বলি, জেনে কথা বলি। আজকে একটু আপনাদের দলিল সহকারে একটু আমি জানানোর চেষ্টা করছি, যেহেতু অনেকের বিভ্রান্ত থাকতে পারে, অনেকে জানেন না বিষয়গুলো, হাদিসগুলো জানেন না, হাদিস সম্পর্কে জানেন না, এটাই। তারপর জোহরের 4 রাকাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের পূর্বে 4 রাকাত নামাজ ঘর থেকে আদায় করে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছে, তার স্ত্রী বলছে, এর থেকে আর অবিশ্বাস করার কিছু আছে? নেই। 4 রাকাত আদায় করে মসজিদে যেতেন এবং মসজিদ থেকে ফিরে এসে তিনি 2 রাকাত আদায় করতেন। যখন আমরা যে অনেকে আছি না জোহরের পরে 2 রাকাত মসজিদে পড়ি, ওইটা তিনি ঘরে এসে আদায় করেন। উত্তম হচ্ছে ঘরে বা আপনি যেখানে থাকবেন সেখানে আদায় করা উত্তম। আচ্ছা, আদায় করতে পুনরায় ঘরে ফিরে আসতেন। তিনি লোকদেরকে নিয়ে ইশা সালাত আদায় করার পর 2 রাকাত সালাত, তিনি লোকদেরকে নিয়ে ইশা সালাত আদায় করার পর, তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশা সালাতের আগে কোনো সালাত ঘর থেকে আদায় করতেন না। আমরা যে ইশা সালাতের আগে যে অনেকে বলছে যে 4 রাকাত সুন্নাহ, এমন কোনো স্পষ্ট দলিল নেই। হ্যাঁ, 2-4 রাকাত যে আদেশটা, আপনি মসজিদে 2 রাকাত আদায় করতে পারবেন ইনশাআল্লাহ, কিন্তু 4 রাকাত যে 4 রাকাত, এটা কোনো স্পষ্ট কোনো দলিল, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত না। আপনি ইশা নামাজে মসজিদে প্রবেশ করে 2 রাকাত নামাজ আদায় করতে পারেন। বাধ্যতামূলক আপনি 2 রাকাত আপনি মসজিদে বসো না, যদি আপনি আদায় না করতে পারেন আপনি গুনাহগার হবেন না, যদি কিন্তু আপনি বসা যাবে না, নিয়ম হচ্ছে মসজিদে যাও, যদি বসতে চাও 2 রাকাত সালাত আদায় করে বসো। তার মানে রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যখন তিনি ইশা সালাতে যেতেন, তিনি ঘর থেকে যেতেন, তিনি লোকদেরকে নিয়ে ইশা সালাত আদায় করার পর আবার ঘরে এসে 2 রাকাত সালাত আদায় করতেন। তার মানে মসজিদে যে 4 রাকাত ফরজ নামাজের পর তিনি যে 2 রাকাত নামাজ আদায় করতেন, এশার পরে যে সুন্নাহ, সেটা কি করতেন? ঘরে এসে আদায় করতেন। তিনি লোকদেরকে নিয়ে ইশা সালাত আদায়ের পরে আবার ঘরে এসে 2 রাকাত সালাত আদায় করতেন। এছাড়া তিনি রাতে বিতর সহ 9 রাকাত সালাত আদায় করতেন। এছাড়া রাতে বিতর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতর সালাত তিনি শেষ সাথে তিনি আদায় করতেন, বেশি এই জন্য 8 রাকাত বিতর, তাহাজ্জুদের সাথে 1 রাকাত বিতর আদায় করতেন শেষ রাকাত হিসেবে। এখানে 9 রাকাতের কথাটা আসছে। তিনি রাতে দীর্ঘক্ষণ বসে সালাত আদায় করতেন। আচ্ছা, তিনি লোকদেরকে নিয়ে এশা সালাত আদায় করার পর ঘরে এসে 2 রাকাত সালাত আদায় করতেন। এছাড়া তিনি রাতে বিতর সহ 9 রাকাত সালাত আদায় করতেন। তিনি নিজ ঘরেই নামাজ আদায় করতেন। এখন এশার নামাজে অনেকে 17 রাকাত, অনেক ধরনের অনেক ব্যাখ্যা দিচ্ছেন এই বিষয়গুলো। আচ্ছা, আমি একটু পরে ব্যাখ্যায় যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহর সালাতের পূর্বে 2 রাকাত, পরে 2 রাকাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের পূর্বে 2 রাকাত। দেখেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস নাম্বার 1252, সহিহ হাদিস, সুনান আবু দাউদের 1252 নম্বর হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের ফরজ সালাতের পূর্বে 2 রাকাত ও পরে, এখানে হাদিস আরেকটা আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত সালাত আদায় করেছেন। যেরকম 4 রাকাত আমরা অনেকে জানি না, 2 রাকাত আদায় করা যায়। হ্যাঁ, আপনি 2 রাকাত আদায় করতে পারেন। এখানে 2 রাকাতের কথা আসছে। জোহরের আগে 2 রাকাত, পরে 2 রাকাত, মানে জোহরের পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত সালাত তার ঘরে আদায় করতেন। তার মানে মাগরিবের পরে যে 2 রাকাত সুন্নাহ আমরা যে ঘরে আদায় করি, মসজিদে আদায় করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আদায় করতেন। হাদিস নাম্বার 1252 নম্বর সহিহ হাদিস, সুনান আবু দাউদের হাদিস আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমরা মাগরিবের 2 রাকাত সুন্নাহ যে মসজিদ আদায় করি 3 রাকাতের পরে, তিনি সেটা ঘরে এসে আদায় করতেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। তিনি ইশার পরে 2 রাকাত সালাত আদায় করতেন। আবার তিনি ইশার পর 2 রাকাত সালাত আদায় করতেন, মানে ইশার ফরজ নামাজের পর তিনি 2 রাকাত সালাত আদায় করতেন। আচ্ছা, আর জুমার ফরজ সালাতের পরে ঘরে এসে 2 রাকাত আদায় করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার সালাতের পরে, আমরা যখন জুমার নামাজ পড়ি তখন জুমার নামাজের থেকে এসে তিনি ঘরে 2 রাকাত আদায় করতেন। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, এই আমলটা অনেক গুরুত্বপূর্ণ, আমরা অনেক করতে পারি। আচ্ছা, সুনান আবু দাউদ 1253 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের পূর্বে 4 রাকাত ফজরের উপর 2 রাকাত সালাত কখনো ত্যাগ করতেন না। দেখেন, একটা খুব গুরুত্বপূর্ণ একটা হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের আগে 4 রাকাত নামাজ, মানে 2 রাকাত 4 রাকাত নামাজ তিনি কখনো ত্যাগ করতেন না, মানে এত গুরুত্ব দিতেন। এবং ফজরের 2 রাকাত সুন্নাহ যেটা নফল, সেটা তিনি গুরুত্ব দিতেন। যেটা আমরা হয়তো অনেকে নফল বলে মনে করতেছি, এটাই নফল। হ্যাঁ, সমস্ত কিছু নফলের অন্তর্ভুক্ত। কিয়ামতের মাঠে সুন্নাহ কোনো শব্দ নেই, সব নফল। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের পূর্বে 4 রাকাত, ফজরের পূর্বে 2 রাকাত কখন ত্যাগ করতেন না। খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু ত্যাগই করতেন না। আচ্ছা, সুনান আবু দাউদের 1254 নম্বর হাদিস,
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পূর্বে 2 রাকাত সালাতের চেয়ে অধিক দৃঢ় প্রত্যয় অন্য কোনো নফল সালাত রাখেননি। তিনি ফজরের আগে 2 রাকাত সুন্নাহ নামাজের আগে মানে এর থেকে দৃঢ় মানে এর থেকে গুরুত্ব আর কোনো নামাজকে তিনি গুরুত্ব দেননি। এই হাদিসে এটাই বলা হয়েছে যে নফল সালাতে এত গুরুত্ব, এত প্রত্যয়, এত করে আসছে হাদিসটা। সুনান আবু দাউদের 1255 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পূর্বে 2 রাকাত সালাত এত সংক্ষেপ আদায় করতেন যে আমি মনে বলতাম যে তিনি হয়তো 2 রাকাত সালাত সূরা ফাতিহা পাঠ করেছেন, কারণ হয়তো ভুলে গিয়েছে এমনটা মনে হয়েছে, শুধু হয়তো সূরা ফাতিহা পাঠ করেছেন। মানে এত সংক্ষিপ্ত, মানে ছোট সূরা দিয়ে তিনি আদায় করতেন। ফজরের 2 রাকাত আগের যে নামাজটা ছিল খুব সংক্ষিপ্ত ছোট সূরা দিয়ে, অনেক আছে বড় সূরা মুলক, সূরা বাকারা, এমনটা সংক্ষিপ্ত ভাবে আপনি ছোট সূরা দিয়ে। আর তিনি এমন কি সূরা পড়তেন এটা হাদিসে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সুনানে আবু দাউদের 1256 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের 2 রাকাত সুন্নাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এবং কুল হুয়াল্লাহু আহাদ তিলাওয়াত করতেন। সূরা কাফিরুন, সূরা ইখলাস। ওই যে আমরা অনেক সময় পোস্ট করে বলি না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের আগে কি সুন্নাহ কি তিলাওয়াত করতেন, আমরা অনেকে বলে শুনে বলেন। এই যে হাদিস 1200 হাদিস তো বিভিন্ন পার্টে আছে, সুনানে তিরমিজিতে আছে, আপনি ইবনে মাজাহ আছে, শুধু সুনান আবু দাউদের হাদিস যেহেতু বিভিন্ন জায়গায় সময় লাগবে, হ্যাঁ, যে আমি বিভিন্ন রেফারেন্স যদি আপনাকে দিই, সুনান আবু দাউদের 1256 নম্বর হাদিস, সহিহ হাদিস, সবকিছু সহিহ হাদিস, এখানে এই সম্পর্কে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের 2 রাকাত সুন্নাতে সূরা কাফিরুন এবং সূরা ইখলাস পাঠ করতেন, ছোট সূরা, এই জন্য খুব সংক্ষিপ্ত মনে হতো। আচ্ছা, আমরা মোটামুটি একটা ধারণা নিলাম। এখন এখন আমার আর ফোনের প্রয়োজন নেই, এখন আছে মূল বিষয়টা আলোচনা করি। আসলে আমরা জানলাম এখন মোট কত রাকাত সালাত আদায় করতে হবে। এই বিষয়ে আমাদের সমাজে অনেক বিভ্রান্ত ছড়ায়। আমরা সমাজে অনেকে আছে মানুষকে একটা ভয় সৃষ্টি করে যে এত রাকাত নামাজ কিভাবে পড়বো, জোহরের আগে বাবারে বাবা 10 রাকাত নামাজ, 12 রাকাত নামাজ কোথায় পড়বো, কিভাবে পড়বো। না, আপনাকে মনে রাখতে হবে নামাজ হচ্ছে 17 রাকাত নামাজ। এটা আগে মাথায় রাখতে হবে। 17 রাকাত ফরজ নামাজ আমার জন্য বাধ্যতামূলক। এখন আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার কথা বলেছেন, তিনি যে আমল করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন, আমাদের গুরুত্ব দিয়ে যদি কোনো ওজর ব্যতীত কোনো বিপদ আপদ থাকে, আপনি যদি সুন্নাহ মানে নফল আদায় করতে নাও পারেন, আপনি গুনাহগার হবেন না, আপনি পাশ করে যাবেন ইনশাআল্লাহ। আপনি সারা জীবন যদি কোনো কারণে ফরজ নামাজ পড়েন সারা জীবন, তাতে আপনি 33-এ পাস। ক্লিয়ার মেসেজ, 33 আপনি পাস, আপনি জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। এখন আমাদের অধিক সওয়াবের জন্য, অধিক কিছু সুবিধা পাওয়ার জন্য, কিছু গিফট পাওয়ার জন্য, কিছু গিফট, যেমন হাদিস আসছে 12 রাকাত নফল নামাজ যে আদায় করবে, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটি ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ বিহামদি। তার মানে কি, এটা এক্সট্রা বোনাস পেতে হলে আমাদের কি করতে হবে, নফলের প্রতি আমাদের গুরুত্ব দিতে হবে। বেশি বেশি নফল নামাজ আদায় করলে আল্লাহ তাআলা কি তার অধিক প্রিয় বান্দা হয়ে গেল, নিকটবর্তী হয়ে গেল, আল্লাহর অধিক প্রিয় বান্দা সে, যে গুরুত্ব দেয়। আমরা অনেকেই এই বিষয়গুলো হয়তো অনেকে বুঝি না, আমরা চিন্তা করি যে না, অনেকে ইচ্ছা করে নফল নামাজ আদায় করেন, এটা গুনাহ। আমি মনে করি এটা একটা গুমরাহ বিষয়, যে আপনি ইচ্ছা করে আদায় করতে গুরুত্ব দিচ্ছেন না। কিন্তু ফরজ নামাজের পাশাপাশি সুন্নাহ যে নফল আছে এটার প্রতি গুরুত্ব দিতে হবে। তার মানে মোট কত রাকাত নামাজ আমরা আদায় করবো একটু ক্লিয়ার, এখন একটু শোনেন স্পষ্ট করে। ফজরের আগে সুন্নাত নফল 2 রাকাত, যেটা সুন্নাহ আপনারা জানেন, এবং ফরজ 2 রাকাত, 4 রাকাত। তার মানে ফজরের আগে হচ্ছে ফজর নামাজ 4 রাকাত, জোহর নামাজ 10 রাকাত, আসর নামাজ 4 রাকাত, মাগরিবের নামাজ 5 রাকাত, 3 আর 2 5, মানে টোটাল বলছে, টোটাল মোট মাগরিবের নামাজ 5 রাকাত। এশার নামাজ হচ্ছে মোট 4 আর 2 6, 3 9 বা 1ও পড়তে পারেন আপনি, 7ও হতে পারে, 9 হতে পারে, 11 হতে পারে। 5 রাকাত বিতর নামাজ 5 রাকাতও পড়া যায়, 1 রাকাতও পড়া যায়, 3 রাকাতও পড়া যায়, কোনো সমস্যা না, টেলাটেলি না। এটা আপনি স্পষ্ট সহিহ হাদিস আসছে, 1 নম্বর সহিহ বুখারী হাদিস আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 রাকাত বিতর সারা সাহাবা পড়েছেন, 3 রাকাত বিতর আদায়। এখন কথা হচ্ছে এটা হচ্ছে এক্সট্রা বোনাস, এটা হচ্ছে এক্সট্রা। ফরজ হচ্ছে 4 রাকাত। আমি যখন প্রশ্ন করেছি আপনাকে, দেখেন যে ফরজ ঈশার সালাত কয় রাকাত, উত্তর হচ্ছে 4 রাকাত। হয়তো অনেকে মোট, আমি তো মোটের কথা বলিনি, মোট সংখ্যা বলিনি, মোট কত রাকাত পড়তে হবে। মসজিদে যে 2 রাকাত, এই নামাজটা কি, এটা গুরুত্বপূর্ণ, এটার হিসাব হচ্ছে আলাদা। এটা আপনি মসজিদে গেছেন, 2 রাকাত সালাত আদায় করেছেন। এরপরে আপনি যদি মনে করে থাকেন যে আপনি ঈশার নামাজের পরে সুন্নাহ ওই যে 2 রাকাতের পরে আরো 2 রাকাত পড়বেন, কোনো সমস্যা নেই। কি বুঝলেন, কোনো দোষের কিছু নেই, গুনাহের কাজ নেই, না বাধ্যতামূলক না, এটা বাধ্যতামূলক না যে আপনি ফজর
এটাকে মনে করে আপনি 2 রাকাত করে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়বেন ঈশার আগে, আপনার মনে হয়েছে আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আপনি যদি মানে ঈশার নামাজের আগে 2 রাকাত আবার 2 রাকাত পড়েছেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার জন্য বাধ্যতামূলক না। আপনার যারা লাইভে আছেন ক্লিয়ার মেসেজ, আসলে সব আলোচনা সবসময় করা হবে না, অনেক বেশি আলোচনা করতে হয়। যারা আছেন, যে কজন আছেন, একটু ক্লিয়ার মেসেজ একদম অন্তর থেকে গেঁথে রাখেন যে আপনার জন্য যেটা বাধ্যতামূলক সেটা হচ্ছে কি 4 রাকাত ফরজ আপনাকে পড়তে হবে, শুদ্ধভাবে পড়তে হবে। এরপরে 2 রাকাত সুন্নাহ আপনি ঘরে এসে আদায় করবেন ইনশাআল্লাহ, এটা উত্তম। মসজিদ আদায় করতে পারেন। বিতর সালাত আপনাকে তখন আদায় করতে হবে এমন কোনো কথা না, বিতর করতে পারেন। আবার মনে যদি রাতে উঠতে না পারেন এমন যদি আশঙ্কা থাকে, কারণ বিতর সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব গুরুত্ব দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন, বন্ধু জীবনে 3টা জিনিস ছেড়ো না, সেটা হচ্ছে বিতরের সালাত, চাশতের নামাজ, সালাতুদ দুহা, এবং প্রতি মাসে 3টা সিয়াম, বিতরের সালাত এবং কি সালাতুদ দুহা, এটা হচ্ছে চাশতের নামাজ বলা হয়। এই নামাজের প্রতি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়াত করেছেন যে তুমি কখনো ছেড়ো না, এটা ছাড়বে না। এমনকি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাতে উঠিয়ে বিতর সালাত আদায় করিয়েছেন। তার মানে এটা অনেকে ওয়াজিব বলা হয়েছে, গুরুত্বপূর্ণ, এটা বিতর সালাতের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলের প্রতি অধিক গুরুত্ব দিতে বলেছে, এটা কি ওয়াজিব হয়েছে, বা এটা গুরুত্বপূর্ণ, এটা আমল, হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ, এটা অনেক ফজিলত রয়েছে। তা আমরা অনেকে কঠিন জটিল করে বলে কি করব, আমি তো সময় নেই, ফরজে 17 রাকাত 12 রাকাত এত নামাজ পড়ো। আপনি ফজরের আপনি এশার নামাজ পড়েছেন 4 রাকাত, আর আপাতত যদি মনে করেন কাজ আছে বেরিয়ে চলে যান, মসজিদ থেকে চলে যান, আপনি যখন এশা ওই যে রাত গভীর রাত পর্যন্ত আপনি আদায় করতে পারবেন। আপনি এরপর 2 রাকাত যখন ফ্রি হবেন 2 রাকাত পড়বেন, আপনি শেষ রাতের ভিতরে সালাত আদায় করবেন ইনশাআল্লাহ। অনেকে আছে ভয় পান যে আমাকে মসজিদে মনে হয় এই কয় রাকাত নামাজ, 8 9 রাকাত 10 রাকাত, এশার নামাজ কয় রাকাত পড়বো, আপনাকে মসজিদে ঢুকে 2 রাকাত আদায় করতে হবে, এটা জানেন। যেটা আপনি কি বলে আপনার মসজিদে প্রবেশ করে যে নামাজটা আদায় করা রাসূল খুব গুরুত্ব দিয়েছে, তোর মসজিদে 2 রাকাত সালাত আদায় না করে বসো না, খুব গুরুত্ব দেওয়া আছে। আমাদের সমাজে অনেকে আছে 2 রাকাত সালাতের প্রতি গুরুত্ব না, আবার অনেক নামাজের প্রতি গুরুত্ব দেয়। খুব গুরুত্বপূর্ণ 2 রাকাত সালাত। যারা আমার লাইভে আছেন এখন থেকে মসজিদে যাবেন, যখন দেখবেন 3 মিনিট 4 মিনিট সময় আছে 2 রাকাত পড়া যায়, আমি 2 মিনিট থাকলে পড়ি, 2 মিনিটের ভিতরে সালাত আদায় করি ইনশাআল্লাহ, হয়ে যায়। সমস্যা ছোট সূরাতে পড়বেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যখন দেখবেন ইকামত হচ্ছে 1 রাকাত পড়েছেন, নামাজ ছেড়ে দিবেন, কোনো সমস্যা নেই, নফল নামাজ ছেড়ে দেওয়া যায়, কোনো সমস্যা নেই। যখন ইকামতের শব্দ হবে, হাদিসে এসেছে অন্য নামাজ তোমরা ছেড়ে দাও। হ্যাঁ, আমরা ইনশাআল্লাহ জানলাম হাদিসের গুরুত্বপূর্ণ বিষয়গুলো, যে আপনি যখন 2 রাকাত নামাজ পড়তে দাঁড়িয়েছেন, হয়তো 1 রাকাত পড়তে পারেননি, রুকুতে গিয়েছেন, তখনই একামত হয়ে শুরু হয়েছে, তখন আপনি কি করবেন, ছেড়ে দিবেন। সালাম ফেরানো লাগবে না, ছেড়ে দিবেন, ছেড়ে দিয়ে আপনি ফরজে শামিল হবেন, যুক্ত হবেন। তো আমরা এশার নামাজ হচ্ছে কয় রাকাত, এই প্রশ্ন সামাজিক যোগাযোগ মধ্যে অনেক ধরনের ইউটিউবার অনেকে আছে, একটু মনে হয় পড়েছে কোনো রকম, শুনেছে, তাই না প্রশ্ন করে একজন উত্তর দেয়, কিছু দাঁড়িয়ে 17 রাকাত নামাজের যে বিষয়গুলো অনেকে বলছে, এটা হচ্ছে মানুষের একটা মন গড়া ব্যাখ্যা, মন গড়া। সে আমল আপনি সারা রাত পরে, সেটা আপনার ব্যাপার, কিন্তু আপনাকে প্রকৃত জানতে হবে কয় রাকাত সালাত রাসূল আদায় করেছেন, কয় রাকাত আদায় করে গুরুত্ব দিয়েছেন। ফজর এশার নামাজ হচ্ছে 4 রাকাত ফরজ, 2 রাকাত পরে কি হচ্ছে, যেটা গুরুত্বপূর্ণ দিয়েছে 2 রাকাত নফল, যেটা সুন্নাহ বলা হয়, 4 আর 2 6 রাকাত। এরপরে আপনি বিতর সালাত আদায় করতে পারেন। এরপরে যদি আমি আরো 2 রাকাত পড়বো, আপনার খুশি, কিন্তু এটা কোনো বাধ্যতামূলক না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাতের পরে 2 রাকাত আদায় করেছেন ঘরে, স্পষ্ট সহিহ হাদিস ভাই। এখানে যদি কোনো কেউ সই ঢোকাতে যান, আপনাকে অবশ্যই ডকুমেন্ট দিতে হবে, কোনো কিছু মন করা আবল তাবল বলে লাভ নেই। হ্যাঁ, এটা হাদিসের বর্ণনা অনুযায়ী, হ্যাঁ, এটা আপনাকে জানতে হবে, বুঝতে হবে, মানতে হবে। তার মানে 4 রাকাত ফরজের পরে এশার নামাজ 4 রাকাত ফরজ, এরপরে 2 রাকাত নফল, যেটা সুন্নাহ বাপার বলেন, গুরুত্ব দেওয়া হয়েছে 2 রাকাত। এরপর আপনি বিতর সালাত আদায় করবেন। বিতর সালাত আপনি কয় রাকাত আদায় করবেন, অনেকে আমাদের সমাজে অনেকে বলে 3 রাকাত, হাদিস দ্বারা প্রমাণিত 3 রাকাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত আদায় করেছেন বিতর সালাত। প্রথম রাকাতে তিনি সূরা আলা পড়েছেন, সাব্বিহিসমে রাব্বিকাল আলা, দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন, তৃতীয় রাকাতে সূরা ইখলাস। বৈঠক হবে, একটা বৈঠক হবে। হ্যাঁ, এটা মাগরিবের মতো করো না, বিতর সালাতের শেষ বৈঠকটা শুধু হবে, এছাড়া দ্বিতীয় তাশাহুদের কোনো বৈঠক হবে না। এটা হচ্ছে সহিহ সম্মত যেটা। তারপরে আপনি 1 রাকাত আদায় করতে পারেন যদি আপনার মনে হয়। আপনি 1 রাকাতের হাদিস আসছে, 5 রাকাতের হাদিস আসছে, 9 রাকাত, বিতর সালাতে অনেক হাদিস দ্বারা প্রমাণিত। এই জন্য ঠেলাঠেলি করার কিছু না, আপনাকে যেটা মনে হয় 3 রাকাত পড়বেন, বেশি 1 রাকাত পড়বেন, যেটা মন চায় আপনি পড়বেন, ঠিক আছে। এই বিতর সালাত আপনাকে মসজিদে পড়তে হবে এমন কোনো বাধ্যতামূলক না, আপনাকে মসজিদে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আদায় করতেন। হ্যাঁ, ঘরে আদায় করতে, শেষ রাতে তাহাজ্জুদের সালাত আদায় করার পরে তিনি 8 রাকাত তাহাজ্জুদ, শেষ রাতের কিয়ামুল লাইল 8 রাকাত আদায় করতেন, এবং সাথে 1 রাকাত যখন ফজর আসে 1 রাকাত আদায় করতেন, 9 রাকাত সালাত আদায় করতেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন। তার মানে এখন আমরা জানলাম ঈশার নামাজ কয় রাকাত, টোটাল হচ্ছে 4 রাকাত, সাথে 2 রাকাত 6 রাকাত। এরপর বিতর যদি পড়েন 1 রাকাত হতে পারে 7 রাকাত, বিতর যদি পড়েন 3 রাকাত হতে পারে কয় রাকাত, 9 রাকাত, তাই তো।
এরপরে যদি মনে হয় যে আপনি 2 রাকাত আরো 2 রাকাত নফল পড়বেন, কোনো সমস্যা নেই, 11 রাকাত। কিন্তু 17 রাকাত যে নামাজের ব্যাখ্যা, এটা সম্পূর্ণ মিথ্যা, ভুল। এটা হচ্ছে সম্পূর্ণ কি বানোয়াট, মানুষের একটা আন্দাজ, এটা ধারণা যে ও মনে করতেছে যে এই রাকাত 4 রাকাত 6 রাকাত, এগুলো কি? আপনি অনেকে আছে মাগরিবের পরে 6 রাকাত পরে, এটা না, এটা হচ্ছে সালাতুদ দুহা, ইশরাকের সালাত। হ্যাঁ, ওটাকে কিয়ামত যেটা বলা হয়, আওয়াবিনা জেট কি নামাজ জন্য বলে, যা হোক, ওইটা হচ্ছে ওই ফজরের সময়টা কথা উল্লেখ করা হয়েছে। অনেকে মাগরিবের পরে 2 রাকাত 4 রাকাত সালাতের কথা বলেছেন, পড়তে পারেন। আপনার যদি এক্সট্রা কোনো আমলের প্রয়োজন হয় আপনি করতে পারেন, যার যেমন আমল, কিন্তু বাধ্যতামূলক কিছু আমল আপনার জন্য কিছু বিষয় গুরুত্ব দেওয়া আছে, কিন্তু বাধ্যতামূলক না। হ্যাঁ, যে আপনাকে মাগরিবের পরে 3 আর 2 5 রাকাতের পরে আর 2 রাকাত পড়তে হবে, গুনাহ হবে, এমনটা না। আপনি পড়লে পড়তে পারেন, কিন্তু আপনার জন্য 3 রাকাত আর 2 রাকাত, 3 রাকাতই মাগরিবের ফরজ নামাজ, এবার 2 রাকাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ ঘরে আদায় করতে। অনেকে ভাবতে পারেন যে মাগরিবের সালাত ফরজের পরে 2 রাকাত নামাজ কি আমরা যাও ওদিকে যাও 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 মাগরিবের পরে 2 রাকাত নামাজ আদায় করতে ঘরে মানে মসজিদে আদায় করবো, নাহলে করা যাবে না। আপনি ঘরে এশার নামাজের আগ পর্যন্ত, পূর্ব মুহূর্ত পর্যন্ত কি হয়, ওয়াক্ত পর্যন্ত আপনি সুন্নাহ নফল আদায় করতে পারেন। হ্যাঁ, আর একটা বিষয় অনেক জটিলতা আছে যে আমি এই যে সুন্নাহ নামাজ, এটাকে আমি কখন ত্যাগ করবো। এমনকি সহিহ বুখারী হাদিসে এসেছে, বিশেষ ক্ষেত্রে পিতামাতার যদি কোনো ওজরের ক্ষেত্রে পিতামাতা যদি আপনাকে ডাক দেয় কোনো কারণে, আপনি নফল নামাজ ছেড়ে দিতে পারেন, ভঙ্গ করতে পারেন। হ্যাঁ, এটা হাদিস দ্বারা প্রমাণিত। এই বিষয়ে অনেক আলোচনা আছে যে আমরা যদি ফরজ ছাড়া যদি দেখা যাচ্ছে আপনি নফল নামাজ পড়ছেন, কোনো শিয়াল, কোনো বিচ্ছু, কোনো কিছুতে আপনার কুকুর আক্রমণ করেছে, কোনো আশঙ্কা ওজর থাকে, সেক্ষেত্রে আপনি নফল নামাজ ছেড়ে দিতে পারেন এবং পরবর্তীতে আদায় করতে পারেন। ঠিক আছে, যদি অনেকে মনে হয় যে আমি দাঁড়ালাম, কেউ আমাকে আঘাত করতে আসছে, আগুন লেগেছে, হ্যাঁ, সমস্ত হাদিসের প্রমাণিত, আমি হয়তো ডকুমেন্টস আপনাকে দেখাতে পারবো, সবকিছু আছে আমার কাছে। তারপর যদি কেউ চান আমাকে বলবেন, আমি দেখাবো ইনশাল্লাহ, সবকিছুই আছে। এবং পিতামাতা যদি কোনো ক্ষেত্রে, কোনো ওজরের ক্ষেত্রে পিতামাতা যদি সন্তানকে ডাকে কোনো কাজে, যেই জন্য সেই পিতামাতার জন্য সন্তান বা নফল নামাজ ভঙ্গ করতে পারে, দাঁড়িয়েছে নামাজ ছেড়ে দিতে পারে। ঠিক আছে, আপনি নফল নামাজ যখন তখন আপনি পড়তে পারেন, এশার নামাজের আগ পর্যন্ত আপনি যে 2 রাকাত মাগরিবের সালাত আছে আপনি আদায় করতে পারেন ইনশাআল্লাহ। মাগরিবের ওয়াক্তও থাকে, পড়তে পারেন, তবে সবসময় গুরুত্ব দিবেন আওয়াল ওয়াক্তে সালাত আদায় করা। আমাদের সমাজে অনেকে আছে জুমার নামাজটা প্রায় 2টা বেজে যায় খুতবা দিতে দিতে, না, এটা সংক্ষিপ্ত, জুমার খুতবা হবে সংক্ষিপ্ত খুতবা হবে। জোহরের সালাতে জুমার যে ওয়াক্ত হয় তখন আজান দেওয়ার সঙ্গে সঙ্গে খুতবা শুরু হবে এবং শেষ করতে হবে নামাজ 1টা 1:30, সর্বোচ্চ 1টা 15, 1:30টার ভিতরে। অনেকে আছে দেখবেন আমাদের অনেক হানাফি মসজিদে আছে প্রায় 2টা বাজিয়ে দেয়, তারপরে 2টা বাজিয়ে দেওয়ার পর আবার সম্মিলিত মুনাজাত আরো 10 মিনিট। মানুষগুলোকে কষ্ট দেয়, এরা তো জানে না, বোঝে না, এরা তো অনেক বড় বড় মুফতি মৌলানা নিজেকে অনেক বুজুর্গ দাবি করে, কিন্তু ইসলামের মূল নিয়ম কানুনগুলো তারা ফলো করে না, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সংখ্যে খুতবা দিয়েছেন। হ্যাঁ, খুতবার সময়টা আগে দেন, এটা আগে নিয়ে আসেন, শেষ করেন। আমার কিছু মসজিদে আছে 1:15 জামাত হয়, অনেক হানাফি মসজিদ দেখেছি যে 1:15 জুমার সালাত আদায় করা হয়, একটু আগে করে। অনেকে দেখবেন যে 1:40, 1:45, 1:50 বেজে গেছে, জুমার নামাজ শুরু হয় না। ওই কালেকশন, এই গল্প সে মোটামুটি ভাবে চলে যাচ্ছে। এটা আমাদের সমাজে একটা কালচার হয়ে গিয়েছে। আপনারা আমার কথার সাথে একমত, আপনারা জানেন এটা সত্য কথা। তো আমরা যেটা জানলাম লাইভে, হয়তো অনেকে লাস্টে এসেছেন, অনেকে কিছুই বুঝবেন না। যারা এখন আসছেন, আপনারা প্রথম থেকে গুরুত্বপূর্ণ লাইভটা দেখবেন। যারা নামাজ জানেন না, কয় রাকাত নামাজ পড়বেন, কিভাবে পড়বেন, কখন পড়বেন, এই সম্পর্কে এই আলোচনায় কিন্তু আমি স্পষ্ট জানিয়েছি। আশা করি যারা জ্ঞানী লোক তারা মানবেন, আর যারা কি বলে গুমরাহ, যারা ওই যে মানার লোক না, তারা মানবেন না। এটা কোনো সমস্যা নাই, আমার জানানোর দায়িত্ব আমি জানিয়ে দিলাম। হাদিসের রেফারেন্স সহকারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় রাকাত সালাত আদায় করেছেন, কোন নামাজের প্রতি গুরুত্ব দিয়েছেন। এছাড়া কিছু নামাজ, নফল নামাজ খুব গুরুত্ব দিয়েছেন, যেটা তাহাজ্জুদ সালাত, সর্বশ্রেষ্ঠ নফল ইবাদত তাহাজ্জুদের সালাত। হ্যাঁ, কোরআনুল কারীম তেলাওয়াত করা শ্রেষ্ঠ একটা কি, এটা খুব উন্নত মানের, খুব হাই লেভেলের এটা আমল। এইগুলো যারা প্রতি কোরআনুল কারীম তেলাওয়াত করে, বেশি বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করে, এরপর হচ্ছে প্রতি রাতে তাহাজ্জুদ সালাত আদায় করে, শেষ রাতের শেষ তৃতীয় অংশে আল্লাহ তাআলা প্রথম আসমান অবতীর্ণ হন এবং বান্দা বান্দি তাদের জীবনের ভুল ত্রুটি সম্পর্কে আল্লাহ তাআলা তাদের কাছে চায়, তোমরা আমার কাছে ক্ষমা চাও, তোমরা চাও আমি তোমাদের চাওয়া পূর্ণ করো, সুবহানাল্লাহ বিহামদিহি। এছাড়া নামাজ আছে, চাষতের নামাজ আছে, সালাতুদ দুহা, এর আগে ইশরাকের সালাত আছে। হাদিসে এসেছে যে যদি কেউ ফজরের সালাত আদায় করার পরে ওই স্থানে অবস্থান করে জিকির আজগর করে, দোয়া তাসবিহ পাঠ করে, তাহলিল পাঠ করার পরে যখন সূর্য উদয় হয়
তখন যখন ওই সময় নামাজ নিষিদ্ধ সময় আছে, 3টা সময় নিষিদ্ধ সময় আছে, তখন নামাজ পড়া নিষেধ। হারাম ওইসব পড়া যাবে না। যখন ইশরাকের যে সময়টা আসবে তখন 2 রাকাত সালাত সে মসজিদে বসে জিকির আজগর করার পরে ইশরাকের সময় যে 2 রাকাত সালাত আদায় করলো, এখানে উমরা হজ 3বার কথাটা আসছে, পরিপূর্ণ হজ পালন করার সব সে তার আমল নামায় যুক্ত হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। তো কত সুযোগ! জুমার নামাজে যে আগে যাবে, যে অনেক অধিক আগ্রহে রাসূল সুন্নাহ আদর্শ মেনে যাবে, যে নিয়মগুলো আছে, তাকে সে প্রথমে যে প্রবেশ করবে সে একটি উট, লাল উট কুরবানি করার সওয়াব পাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। তার মানে অনেকে আছে কুরবানি, তারপর দেখা যাচ্ছে তারপরে আছে দেখা যাচ্ছে এই কি আছে, জুমার নামাজের এই সওয়াবটা রয়েছে। তারপরে আপনি কি বলে, আপনি ইশরাকের সালাতের আদায়ের মাধ্যমে আপনি নেকি কামাইতে পারতেছেন, আপনি উমরা করার সওয়াব পাচ্ছেন। বেশ কিছু আমলের অনেক গুরুত্বপূর্ণ অনেক ফজিলত আছে, অনেক তাসবিহ আছে, যেমন সুবহানাল্লাহ বিহামদিহি। আপনি ফজরের সময় যদি 100 বার পাঠ করেন, বা দিনে আপনি সমুদ্রে ফেনা পরিমাণ গুনাহ থাকলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। অনেক আমল আছেন, অনেক গুরুত্বপূর্ণ আমল আছে, আমরা এই সম্পর্কে জানবো। কিন্তু আমাদের সমাজ একটা বিভ্রান্ত ছিল, নামাজ কত রাকাত পড়তে হবে, কয় রাকাত পড়তে হবে, এই বিষয়ে আমাদের অনেক জটিলতা আছে। নামাজ আপনি নফল নামাজ আপনার যখন মনে ভয় লেগেছে ঘরে আপনি 2 রাকাত আদায় করতেই পারেন, বা কোনো বিপদের সম্মুখীন হয়েছেন 2 রাকাত আদায় করতে পারেন। হ্যাঁ, কোনো সমস্যা নেই। একটা খুশির সংবাদ পেয়েছেন, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার জন্য 2 রাকাত সালাত আদায় করতে পারেন। ঘরের ভেতরে অসুস্থ মুমূর্ষু অবস্থায় পড়ে আছে বিছানায়, মৃত্যু সজ্জা আছে, আপনি তার জন্য আল্লাহ তাআলার কাছে 2 রাকাত সালাত আদায় করে দোয়া করতে পারেন। এটা কোনো নাই, কিন্তু বাধ্যতামূলক না। আমরা অনেকেই বুঝি না, যেটা মানে করতে হবে না, গুনাহগার। অনেকে যারা নামাজ কালাম প্রতি গুরুত্ব না, বোঝে না যে আমাকে কত রাকাত নামাজ আদায় করতে হবে, তখন সে ভয় পাচ্ছে। আমার একটা পোস্ট করে হয়তো অনেকে না বুঝে খারাপ মন্তব্য করতে পারেন, ফিতনা মনে করতে পারেন, যেটা মানুষের অভ্যাস। কারণ মানুষ যখন নিজে বোঝে না তখন সেটাকে সত্যকে ফিতনা মনে করে, না বোঝার জন্য জটিলতা মনে করে। আপনাকে সত্য জানতে হবে, আর সত্য জানার জন্য আমি আছি ইনশাল্লাহ। চেষ্টা করি, যদি আমাকে বিশ্বাস করেন আল্লাহর জন্য, তাহলে আমি আপনাকে সত্য দিন দিতে পারবো। আর যদি আপনার কাছে সস্তা মনে হয়, পুলিশ মনে হয় যে মাদ্রাসায় পড়ে না, মুফতি মৌলানা না কি বলছে, ওই যে আমার মাহফিল একটা ভিডিও দেখে খোঁজা দিছে কিয়ামতের আলামত, আমি তার কমেন্টটা ডিলিট করে দিয়েছি, আর কোনো উত্তর নাই, এই জন্য ডিলিট করে দিলাম। আসলে কিছু বলার নাই। এরকম মানুষ যার যেরকম চিন্তা ধারণা মানুষ সম্পর্কে আসবে। তা আমার কথা যে আমাকে আপনার বড় করে ভাবার কিছু নেই। আমাকে আমার ওই আপনার যত বড় বড় আলেম বাংলাদেশে তাদের থেকে তাদের কি বলো 100 ভাগের 1% জ্ঞানী আমাকে মনে করার কিছু নেই। শুধু কথাগুলো যেগুলো বলবো মিলিয়ে দেখবেন, হাদিস দেখবেন, চিন্তা করবেন, মিলে, এটাই আমি চাই যে আপনি আমি উপকৃত হই, সঠিক দিন সম্পর্কে বুঝি। যে আমরা এখন যারা সালাত আদায় করি, ইনশাল্লাহ আমরা নফল নামাজগুলো আমরা ঘর থেকে আদায় করার সর্বোচ্চ চেষ্টা করব। ফজরের আগে 2 রাকাত নামাজ সুন্নাহ, যেটা গুরুত্বপূর্ণ। ফজরের জোহরের আগে 4 রাকাত বা 2 রাকাত আমরা ঘর থেকে আদায় করে যাব। 4 রাকাত রাসূল ছাড়তেন না, সেক্ষেত্রে যেহেতু হাদিস আসছে, একাধিক হাদিস আসছে কিছু আমলের বিষয়ে, তিনি কখনো 2 রাকাত কখনো 4 রাকাত আদায় করেছেন, কিন্তু বেশি 4 রাকাত আদায় করেছেন। তার মানে নফল নামাজগুলো হবে 2 রাকাত করে। জুমার নামাজের আগে সুন্নতে কি যেটা বলা হয় কাবলাল জুমা বাদা, এবং অনেক কথা আছে না, অনেক ধরনের ক্ষেত্রে বলা হয়, কিন্তু শক্তিশালী হাদিস দ্বারা প্রমাণিত জুমার আগে কোনো সুন্নাহ নির্ধারিত কোনো নামাজ নেই। জুমার নামাজের আগে কোনো নির্ধারিত কোনো নামাজের সংখ্যা নেই যে 4 রাকাত আপনাকে পড়তে হবে, এ না পড়লে এমন কিছু নেই। আপনি 2 রাকাত করে আদায় করবেন, 2 রাকাত করে। হ্যাঁ, 2 রাকাত করে। যারা আমার লাইভে আছেন, যারা শুনছেন, 2 রাকাত করে আদায় করবেন ইনশাআল্লাহ। চেষ্টা করবেন যে আপনি যখন মসজিদে প্রবেশ করেছেন, খুতবা চলমান আছে, সহিহ বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন জনৈক ব্যক্তিকে বলছেন, এই অমুক, তুমি কি 2 রাকাত সালাত আদায় করেছো? রাসূল খুতবা চলমান, বলতে না ইয়া রাসূলুল্লাহ, যাও 2 রাকাত সালাত আদায় করো। তার মানে এত গুরুত্ব দেওয়া হয়েছে। অনেকে লাল বাতি চলা অবস্থায় নিয়ত করবেন, এগুলো ভ্রান্ত, ওইগুলো হচ্ছে ভ্রান্ত হুজুর। এরা হচ্ছে দিনকে উল্টে দিয়েছে, এরা হচ্ছে মানুষকে মন গড়া শিখায় যে মসজিদ লাল বাতি সুন্নাত নিয়ত করবেন। আপনি মসজিদে ঢুকেছেন, খুতবা আপনি পাশ থেকে 2 রাকাত সালাত আদায় করেন। জুমার খুতবা হচ্ছে, আপনি অনেকে বসে থাকে বোঝে না, হুজুর বলে আবার এটা না, এটা সম্পূর্ণ দিনকে উল্টানো। সঠিক হচ্ছে জুমার সময় মসজিদে গিয়েছেন, 2 রাকাত সালাত অবশ্যই আদায় করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট সহিহ হাদিস, ভাই সহিহ বুখারীর হাদিস, কুরআনুল কারীমের পরে যে হাদিসের প্রতি অধিক বেশি বিশুদ্ধ মতামত দেওয়া হয়েছে, অধিক প্রসিদ্ধ হাদিস, হ্যাঁ, সহিহ বুখারীর সহিহ মুসলিম হাদিসগুলো। তা সেখানে 2 রাকাত আদায় করেছেন। এরপরে খুতবার আগ পর্যন্ত যখন ইমাম মেম্বারে ওঠেনি, তত সময় আপনি 2 রাকাত করে যত খুশি তত আদায় করতে পারেন। কয় রাকাত পড়বেন আপনার, এটা আপনার ব্যাপার। 2 রাকাত সালাম ফিরালেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আবার 2 রাকাত পড়তে থাকেন। যদি মনে হয়েছে ইমাম সাহেব মিম্বারে আছে, তখন আপনি 2 রাকাতই পড়বেন, তার বেশি পড়ার প্রয়োজন নেই। এবং জুমার সালাতের পরে আপনি
4 রাকাত নামাজ, ওইখানে 2 রাকাত যদি মসজিদে 2 রাকাত পড়বেন, হাদিসে প্রমাণিত 4 রাকাত রাসূল আদায় করতেন। 2 রাকাত যদি মসজিদ আদায় করেন আর 2 রাকাত ঘরে এসে আদায় করেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আর ওই 4 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে আদায় করবেন। 2 রাকাত মসজিদে পড়বেন, আবার 2 রাকাত থেকে আবার মনে হয় যে 4 রাকাত পড়বেন মসজিদে, 2 রাকাত 2 রাকাত পড়তে পারেন, কোনো সমস্যা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে এসে আদায় করেছে। আমরা আর ফজরের 2 রাকাত সুন্নাহ, এটা ঘরে আদায় করে যাবেন, জোহরের আগে আদায় করে যাবেন। মাগরিবের 2 রাকাত সুন্নাহ, সেটা রাসূল সাল্লাল্লাহু ঘরে আদায় করতেন। ইশার 2 রাকাত সুন্নাহ, এটা তিনি ঘরে আদায় করতেন। তার মানে কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ ঘরে নফল ফরজ ব্যতীত অন্যান্য নামাজ নিজ ঘরে আদায় করতেন। কারণ নিজ ঘরে আদায় করা অধিক বেশি। মসজিদের, যেমন আমাদের সমাজে যেরকম সবে বরাতের সময় দেখবেন অনেকে আছে কিছু নফল নামাজ পড়ে মসজিদে, এটা সম্পূর্ণ একটা তৈরিকৃত আমল। এটা মানুষ বোঝে না যে আমি কয় রাকাত, আপনি ঘরে আদায় করেন। মানুষকে জানানোর পরে সবাই সত্য মানবে না, এটা বলে দিচ্ছি। যতই সত্য তাদের কাছে পৌঁছানো হোক না কেন, অনেকে আছে দল মাঝহাব কেন্দ্র করে, অনেকে আছে যারা জীবনে জানেই না, হাদিসে জানে না, নামাজ কিভাবে পড়ে জীবনে 180 বছর বয়সে জীবনে চোখে দেখে নাই, শুধু শুনে শুনে আমল করেছে। ওই বড় হুজুর কি বলেছে, ওই ছোট হুজুর কি বলেছে, হুজুরই তো ওই মাঝহাবের দোহাই দিয়ে কিছু কিছু উল্টাই দিছে একদম, মানে সহি হাদিসকে বাদ দিয়ে একদম জয়ীফ হাদিসকে টেনে নিয়ে আমল করে, এমন অনেক আছে। তো সহি হাদিস গ্রহণ করেন এমন অনেক সমাজে আছে। আপনারা খোঁজ নিয়ে দেখেন, মিলে দেখেন যে শবে বরাতকে কেন্দ্র করে যেখানে লাইলাতুল মিশকি শাবানের মধ্য রজনী কথা বলা হয়েছে, খুব গুরুত্বপূর্ণ। আপনি ঘরে আদায় করেন, সারা রাত জাগেন, কোনো সমস্যা নাই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশক ব্যতীত তিনি কখনো রাত জাগতেন না। আপনি আদায় করেন, শেষ রাতে তাহাজ্জুদ সালাত আদায় করেন, নফল কিয়ামুল লাইল আদায় করেন। কিন্তু এই যে আমাদের সমাজে যে ওই রাত ভরে রাত জেগে ঘোরাফেরা, ওই যে লোকজন মেয়ে ছেলে, ওই ভিক্ষুকরা দেখবেন যে একটা হাত পেতে একটা ব্যবসা, হ্যাঁ, মানুষ কবর জিয়ারতে ওখানে গিয়েছে, মসজিদে বসে নামাজ পড়তে, এগুলো সম্পূর্ণ হচ্ছে মানুষের তৈরিকৃত জিনিস, এর কোনো ভিত্তিহীন আমল। এটাই নামাজ পড়বে কোথায়, এই তো মানুষ বোঝে না। নামাজ আপনাকে পড়তে কেউ নিষেধ করেনি, আপনি নামাজ পড়বেন ঘরে এসে, ফরজ নামাজ পড়ে চলে আসবেন, ঘরে আদায় করবেন। আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফেলে দিয়ে আল্লাহ নিজে, আল্লাহ তো 3 শ্রেণীর মানুষকে ক্ষমা করার কথা বলাই হয়েছে। আপনার মনে তৃপ্তি, আপনি নামাজ পড়েন, সমস্যা, নফল নামাজ আপনি 12টার পরে আপনার 2 রাকাত আপনার মন চেয়ে পড়েন সারা রাত, সমস্যা নেই। আপনি যদি পারেন পড়তে, নিষেধ নেই, কিন্তু আপনার জন্য বাধ্যতামূলক করা হয়নি। আপনাকে ইসলাম সহজ, ইসলাম কোনো কষ্ট না চাপিয়ে দেওয়া হয়েছে যে তুমি মরে যাচ্ছ নামাজ না পড়লে তোমাকে মানে তারপর পড়ে যাবে না। আপনার জন্য সহজ, আপনি যতটুকু আপনার পোষায়, যতটুকু শরীরে সয়, ঘুমিয়ে যান, আবার ঘুম থেকে উঠে আবার আদায় করেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তা আসলে আমরা অনেকে এই বিষয়গুলো জানতাম না হয়তো, যে ক রাকাত সালাত কোথায় আদায় করব, কিভাবে আদায় করব। অনেকে বলে ঈশার নামে 17 রাকাত, তবে শুনে তো ভয় পান যে কোথা থেকে 17 রাকাত আসে। ওই 17 রাকাত ব্যাখ্যা দিয়েছে, প্রথমে 4 রাকাত ধরেছে ফজর, ঈশা কি বলে ঈশার নামাজের আগে ফজর 4 রাকাত, পরে 4 রাকাত, এরপরে 2 রাকাত, আবার 2 রাকাত, আবার মনে হয় 3 রাকাত, 4 রাকাত, এরকম ধরে 17 রাকাত বানাই দিছে। এগুলো সম্পূর্ণ মন করা এগুলো। হ্যাঁ, মানুষের একটা ওই যে হিসাব বোঝে না যে আমি এই নামাজগুলো তো আমার এক্সট্রা আলাদা বিষয়। নামাজ হচ্ছে 4 রাকাত ফরজ, এরপরে 2 রাকাত সুন্নাহ আমি আদায় করব, ঘরে এসে বিতর সালাত আদায় করব। আমার যদি মনে হয় 2 রাকাত নফল আদায় করব, কিন্তু কাউকে বাধ্যতামূলক বলার কিছু না যে 17 রাকাত হচ্ছে ফরজ নামাজ, ঈশার নামাজ। এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। আশা করি বুঝতে পেরেছেন, ক্লিয়ার বিষয় যে আমাকে আগে মানুষকে সঠিকভাবে সত্যটা জানাতে, ভাই ঈশার নামাজ 4 রাকাত ফরজ নামাজ, এরপরে রাসূল 2 রাকাত পড়েছেন, আপনি 2 রাকাতের প্রতি গুরুত্ব দিবেন। আপনি 2 রাকাত মসজিদে পড়তে পারেন, ঘরেও পড়তে পারেন। এরপর বিতর সালাত আপনি আদায় করবেন, শেষ রাতে পড়তে পারেন। আবার মনে হয় যে আমি উঠতে পারবো না, আপনি ঘুমানোর আগে পড়তে পারেন। আপনি মসজিদে পড়তে পারেন। কয় রাকাত পড়বেন? 3 রাকাত, 1 রাকাত, 5 রাকাত। বিতর সালাত বিষয়ের হাদিস অনেক বেশি, কিছু প্রসিদ্ধ সহি হাদিস আসছে। যারা 3 রাকাত পড়তে মন চায় পড়বেন, কোনো সমস্যা নেই। আর যদি মনে করেন 1 রাকাত পড়বেন, তাও পড়তে পারেন। 1 রাকাত পড়া যাবে না এমন বলার কোনো সুযোগ নেই। যেটা হাদিসে, যেটা সহি হাদিস দ্বারা প্রমাণিত, সেটা অস্বীকার করা যাবে না। হ্যাঁ, যেটা অস্বীকার, যেমন রফুল ইদান করা, এটা আপনি না করেন নামাজ হয়ে যাবে, কিন্তু অস্বীকার করা যাবে না যে রফুল ইদান যারা করে এরা হচ্ছে আহলুল হাদিস, এরা আহলে হাদিস বা এরা ফিতনাবাজ। অনেকে মনে এখন তো অনেকে বোঝে, আগে তো মানুষ জানতো না, বুঝতো না। এখন অনেক জায়গায় ফোন দেয় আমাদের কাছে যে মসজিদ থেকে বের করে দিচ্ছে, ইমাম মসজিদে আসতে দিচ্ছে, এরকম অনেক গোমরাহ অনেকে আছে এরকম বলে। কিন্তু না, যেটা সহি হাদিস দ্বারা প্রমাণিত, সে আমলটা যদি করা বা না করার পক্ষে উভয় হাদিস আসছে, তাহলে আপনি করতে পারেন। বা বলা যাবে না যে রফল ইদান না করলে নামাজ হবে না, এমন কথা আমরা কখনো বলি না। আপনি আমিন বলা, জোরে বলা বা আস্তে বলা, না বললে নামাজ হবে না, এমন কথা কিন্তু বলি না। উত্তম না, পায়ের সাথে পা লাগালে দুজোর সম্পর্ক আল্লাহকে রহমত দ্বারা পরিপূর্ণ করে দিবেন। স্পষ্ট সহি হাদিস আসছে যে পায়ের সাথে পা মেলানোর যে হাদিসটা আসে, খুব গুরুত্বপূর্ণ হাদিস। এই সম্পর্কে আমি আগামী লাইভে পায়ের সাথে পা লাগানোর যে গুরুত্বপূর্ণ হাদিস সুনাদ আবু দাউদে আসছে, এই বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমরা অনেকে আছি এই বিষয়গুলো আমরা জানি না, যে আমরা অনেকে আছি যে বিষয় জানতাম না বলে আমি হাদিসের
বিষয়টা ইনশাল্লাহ আগামী লাইভে আমি এই বিষয় নিয়ে আলোচনা করবো, সালাতের শুদ্ধতা নিয়ে, কিভাবে শুদ্ধভাবে সালাত আদায় করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সালাত আদায় করেছে, এই বিষয়ে অনেকগুলো লাইভ করেছে। আগামী দিনও চেষ্টা করব এই বিষয়ে আলোচনা করার জন্য। শুদ্ধভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেন, এটা খুবই প্রয়োজন, বেশি না, আমাদেরকে শুদ্ধ সালাত আদায় করতে হবে। যাক, আজকে ইনশাল্লাহ আশা করি, বিশ্বাস করছি যে আপনারা যারা লাইভে প্রথম থেকে ছিলেন, আপনাদের ভিতরে হয়তো অনেকের অনেক ভুল ত্রুটি ধারণা ছিল যে কয় রাকাত সালাত আদায় করব। আমরা যে অনেক শুনে বলি যে কয় রাকাত সালাত আদায় করতে হবে, অনেকে আছে বেশি বেশি করার চিন্তা করা হয় না। ইসলামে আপনাকে যতটুকু করার নির্দেশ দিয়েছে, যতটুকু করা বৈধ, আপনি ততটুকুই করতে পারেন, ততটুকু আপনার জন্য উত্তম। তার থেকে বেশি কিছু আপনি করবেন, কিন্তু কাউকে চাপাই দিবেন না যে আপনাকে এটা করতে হবে, এমন না। আমি সারা রাত তাহাজ্জুদ প্রতি রাতে পড়ি, তাই যদি আপনাকে বলে এই তোকে প্রতি রাতে তাহাজ্জুদ পড়তে হবে, পড়াই লাগবে, এমন কথা ইসলামে কোনো আপনাকে কোনো হুকুম দেয়নি, বা এমন কোনো সুযোগ আপনার নেই। তো মানুষকে এটা সঠিক দিন সম্পর্কে জানাতে হবে। অনেকে অনেক প্রশ্ন করেন, অনেকের কাছে প্রশ্ন করা হয়, না জেনে উত্তর দিবেন না। মন করে একটা দিনের কথা বলে ফেসবুকে পোস্ট করে দিলে আপনি গুনাহগার হয়ে যাবেন। আপনি জানবেন দরকার 2 মিনিট 5 মিনিট পরে। এখন তো ডিজিটাল যুগ, অনেক ধরনের অ্যাপস আছে, অনেক বিষয় আছে, ইউটিউবে সার্চ দিলে সে সম্পর্কে জানতে পারবেন যে কোনটা সত্য কোনটা ঠিক। আপনি জানার পরে, বোঝার পরে আপনি কমেন্ট করবেন যে এটা হবে, এটা আছে। না জেনে আন্দাজে কোনো কথা দিনের বিষয়ে বলার কোনো সুযোগ নেই। যাই হোক, আশা করি আজকের আলোচনার ভিতরে আমরা মোটামুটি জানতে পারলাম যে আমরা কয় রাকাত সালাত আদায় করবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় রাকাত সালাত আদায় করেছেন, কোথায় আদায় করেছেন, কোন নামাজের প্রতি বেশি গুরুত্ব দিয়েছেন। সালাত আরেকটা নফল নামাজ সালাতুদ দুহা, এটা খুব গুরুত্বপূর্ণ। এটা খুব আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে ওসিয়াত করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তুমি কোনো ছেড়ো না। 2 রাকাত করে 8 রাকাত নামাজ, আপনি 2 রাকাতও পড়তে পারেন, 4 রাকাতও পড়তে পারেন, যে মন চায় 2 রাকাত পড়লেও পড়তে পারেন। খুব গুরুত্বপূর্ণ নামাজ, যে আমাদের নামাজের পরে সালাম ফেরানোর পর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার তাসবিহগুলো যখন পড়া হয়, তখন শরীরের ভিতরে নানান ধরনের জয়েন্টে নানান বিপদ, নানান কিছু কি রোগ ব্যাধি সংক্রমণ থেকে আল্লাহ তাআলা তাকে কি করে সুরক্ষা করে না। অনেক কিছু আছে আমলগুলোর বিষয়ে, আমরা আমলগুলো করার চেষ্টা করব। নামাজ আছে, তারপরে রমাদান মাস আসলে তো আমরা অনেক বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া নামাজ, রমাদান মাসের সিয়াম ব্যতীত প্রতি সোমবার বৃহস্পতিবার সিয়াম রয়েছে, এটা গুরুত্ব দিয়েছেন। তারপরে আইমে বীজ প্রতি মাসের চন্দ্র মাসের 13, 14, 15 3টা সিয়াম আছেন। প্রতি মাসে 3টা সিয়াম থাকার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন, ওসিয়ত করেছেন যে 3টা মাস 13, 14, যে কোনো 3টা, সোম বৃহস্পতি, আপনি এমন প্রতি সোমবার রাখতে পারেন, বৃহস্পতিবার রাখতে পারেন। এটা যার অনেকে পারে, অনেকে পারে না, অনেক কষ্ট। অনেকের কাছে দেখবে সারা 12 মাস তারা নফল সিয়ামের প্রতি গুরুত্ব দেয়, যারা আল্লাহ তাআলার কাছে অধিক বেশি প্রিয় বান্দা, দান সদকা করে, রাতের তাহাজ্জুদ সালাত আদায় করে, ঘুমায়, জীবনে আরামকে ত্যাগ করেছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। দুনিয়াতে তাদের জন্য জান্নাত, সুবহানাল্লাহ, যে জীবনে জান্নাতকে মুখের কথায় পাওয়া যাবে ভাই। জান্নাত হচ্ছে যেতে গেলে, দুনিয়াতে আপনার আজ অনেক সম্পদ আছে, গাড়ি বাড়ির মালিক, আপনার লাখ লাখ কোটি কোটি টাকা অ্যাকাউন্টে আছে, মাসে 10 লাখ 20 লাখ ইনকাম করেন, এটা কি সফলতা আসবে? কোনো সফলতা নাই, কিচ্ছু নাই। ফোকাস সব কিছু জিরো, ফলাফল কিছুই নাই, দুনিয়াতে কিছুই নাই। আমার জমি আছে, গাড়ি আছে, বাড়ি আছে, মৃত্যু হলে সব কিছু রেখেই যাবো। এই জন্য আমরা আমলের প্রতি গুরুত্ব দিই, বেশি বেশি আমল করি। মানুষের সব থেকে ভালো আমল কি? উত্তম আমল, সদাচরণ, হিংসা অহংকার দূর করি। হিংসা অহংকার ছাড়া তো সদাচরণ করা যায় না, এটা মুক্ত করতে হবে। মানুষকে ভালোবাসতে হবে, সম্মান করতে হবে, দিন সম্পর্কে জানবেন, আল্লাহ তাআলা আপনাকে সঠিকটা জানাবে, আপনি প্রচার করতে পারবেন। এগুলো তো আসলে সহজ না যে আপনাকে আমি লাইভে আসলাম, আসেন একটা আলোচনা করি দিন সম্পর্কে, এটা সহজ না। আপনি চাইবেন আল্লাহ তাআলা, আপনি জানার চেষ্টা করবেন, না জেনে কোনো কথা মন গড়া বলবেন না, আর জটিল করে আলোচনা করা যাবে না যে এটা করা যাবে না, এটা বাদ না। সহজভাবে ইসলামকে আমরা যেন বুঝি, মানার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুন। আল্লাহ তাআলা আমাদের দিনের সঠিক পথে চলার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছে, যে আমল আমরা যেন সুবহানাহু ওয়া তাআলার পরিপূর্ণ ইবাদত করতে পারি, 5 ওয়াক্ত সালাত শুদ্ধভাবে আদায় করতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলগুলোকে আমরা যেন আঁকড়ে ধরতে পারি, সুন্নাহকে আঁকড়ে ধরতে পারি পরিপূর্ণ। প্রত্যেক মুসলমান যেন সুন্নাতের দাড়ির প্রতি, এটা ফরজ, এর প্রতি গুরুত্ব দিই। একজন মানুষের সৌন্দর্য বৃদ্ধি করে এই সুন্নতি দাড়িকে ছেড়ে দাও, তোমরা গোপকে ছোট করো। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।